রথযাত্রার দিন সকালবেলায় এই বাচ্চাগুলোকে দেখে সেই ছেলেবেলার স্মৃতি যেন মনের মধ্যে ভেসে উঠছে, আর আমার সাথে আপনাদেরও, তাই না? সত্যি এই বাচ্চাগুলো এত নিষ্পাপ, সুন্দর, এত মিষ্টি ব্যবহার, এদের সত্যি মুগ্ধ হতে হয়। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রথযাত্রার ভিডিও। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো পুরোটা দেখবেন স্কিপ না করে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তারপর চলে এসেছিল একটু বড় বাচ্চারা তাদের সুন্দর বানানো রথটা নিয়ে। এদের দেখে মনে হচ্ছিল যেন প্রভু জগন্নাথ বাড়িতে এসে দর্শন দিয়ে গেলেন, কারণ প্রত্যেকটা শিশুর মধ্যেই তো তাঁর বাস, তাই না? তো আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন। বারবার অনুরোধ জানাচ্ছি, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বিকালবেলায় চলে গিয়েছিলাম রথ দেখতে। এই দিক দিয়ে রথযাত্রা বের হবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। গত বছরও এখান থেকেই আমি রথযাত্রার যে ছবি ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে পরিবেশন করেছি। জানি না কতটা সুন্দর করতে পেরেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটিও গিয়ে দেখে আসতে পারেন। তো গত বছর খুব সৌভাগ্য হয়েছিল মা গঙ্গায় স্নান করে তারপর রথের রশ্মিতে জীবনে প্রথমবার আমি রথ টেনেছিলাম গত বছর। কিন্তু এই বছরে কিছু অসুবিধা থাকার জন্য আমি আর গঙ্গা স্নানে যেতে পারিনি, তাই আর রথের দড়ি ধরে টান দেওয়া হয়নি। কিন্তু ভগবানের দর্শন থেকে আমি বঞ্চিত হইনি, তাই ভগবান দর্শন করেছি, আর সেটা ক্যামেরাবন্দি করে নিয়েও এসেছি আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য। তো বন্ধুরা, কেমন লাগছে আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকাতেও কীরকম রথযাত্রার অনুষ্ঠিত হলো বা আপনারা কেমন আনন্দ উপভোগ করলেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা খুব ভালো লাগবে শুনে। তো এই জগন্নাথ দেবী তাকিয়ে তাকিয়ে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম সেই পুরীর জগন্নাথ দেবকে পরিক্রমা করার সময়। তো এখন তো আর পরিক্রমা করতে দেওয়া হয় না। আমি মোটে 4 বার গেছি, তার মধ্যে 3 বারই আমি পরিক্রমা করেছি সমস্ত বিগ্রহ। মানে এত সৌভাগ্যবান সত্যি, ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছেন। একটু মুশকিল হয় ওই অন্ধকার বা পিচ্ছিল জায়গার মধ্যে, খুব সাহস করেই যেতে হয়, কিন্তু আমরা সাহস করে গেছি আর ভগবানের সান্নিধ্য লাভ করেছি। আর সেই সময়টা যে কি উত্তেজনার কি বলবো, ভগবানকে স্পর্শ করার যে সৌভাগ্য বা তার কাছাকাছি থাকার যে একটা সৌভাগ্য বা একটা কি বলবো, একটা ভালো লাগা কাজ করছিল মনের মধ্যে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বেরিয়ে পড়ে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে হচ্ছিল। তো আমরা ওই তো দুটো আকর্ষণেই বারবার উড়িষ্যার পুরীতে ছুটে যাই ওই ভগবানের দর্শনের জন্য, আর পুরীর সমুদ্র, আর সমুদ্রের যে সমুদ্র আরতি শুরু হয়েছে সেটাও দেখতে অনবদ্য লাগে। সত্যি সন্ধ্যাবেলাটা ওই সমুদ্রের ধারে বসে যে সমুদ্র আরতি দেখা, সত্যি এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো আবারও ইচ্ছা আছে যাওয়ার। তো আপনারা কারা কারা পুরী গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরীর কথা বলতে বলতে একটা ঘটনা আমার চোখে পড়লো বা আমি শুনলাম, সত্যি অন্তরাত্মাকে নড়িয়ে দেওয়ার মতো ঘটনা। ভগবান যেন আবার কুকুরের বেশে এসে প্রমাণ করে গেলেন সমস্ত জীবের মধ্যেই আমি বিরাজমান। বাইরে থেকে দেখে সত্যিই কাউকে বিচার করা উচিত নয়, তিনি যে কখন কার রূপে আমাদের বা আপনাদের বা আমাদের সামনে এসে উপস্থিত হবেন বা পরীক্ষা নিয়ে যাবেন, তাই সমস্ত পশু পাখি সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, মানবিকতার সাথে। তো আদেও কি ওটা কুকুর ছিল? আমার তো মনে হয় প্রভু জগন্নাথ দেবী কুকুরের বেশ ধরে এসে যেন তার ভক্তদের পরীক্ষা নিয়ে গেলেন, না হলে কুকুরের গায়ে রক্ত পড়ার সাথে সাথে ভগবান জগন্নাথ দেবের গা থেকে রক্ত পড়ে কি করে? তাই এটা কি বোঝা যাচ্ছে না যে ওটা আসলে কুকুর ছিল না, ওটা প্রভু জগন্নাথ দেবী? আর কিংবা এত চেষ্টার পরেও যখন রথ টানতে পারছিল না, তখন কুকুরটা শুধুমাত্র একটু রশিতে টান দিতেই কেন রথ গড়গড়িয়ে চলতে শুরু করলো? এটাও তো ভাববার বিষয়। এই জন্যই আমাদের সবারই চেষ্টা করা উচিত সমস্ত জীবকে সেবা করার যথাসাধ্য। ভগবান শ্রী রামকৃষ্ণও বলে গেছেন যে তোমরা শিব পুজো করো জীবেদের সেবা করে, বা জীব সেবাই হচ্ছে শিব সেবা, বা শিব জ্ঞানেই তোমরা জীব সেবা করো। তো এটাই ভগবান আবার প্রমাণ করে দিয়ে গেলেন।
তো আপনারা কারা কারা দেখেছেন আমি জানি না, আমি দেখেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আজ তো ছিল বিপত্তারিণী, তো বিপত্তারিণী কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো করেছিলাম। তো আমার বছর বছরই খুবই ভালো লাগে বার ব্রত পালন করতে, কেননা এই বার ব্রত পালনের সাথে সাথে আমরা ভগবানের অনেকটা কাছাকাছি আসতে পারি বা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি বলে আমার মনে হয়। কারণ আমাদের কাছে দেবার মতো কিছুই নেই, আমাদের নিজের ভক্তি, অন্তরাত্মার যে একটা পরিশুদ্ধতা, ভক্তি আর কিচ্ছ সাধন বা আমাদের যে একটু ভগবানের জন্য ত্যাগ, এটাই হচ্ছে আসল পুজো। তো এই যে ধাগাটা দেখছেন, এই ধাগাটা শুধুমাত্র একটা সুতো নয়, এটা আমাদের যে অন্তরের বিশ্বাস, মায়ের প্রতি, মা বিপত্তারিণীর প্রতি ভালোবাসা আর তারই নিদর্শন। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।